किसी ने कि आप उसके मुखालिफ स्टेटमेंट दें। आपने हिंदुस्तान को भी ये खत लिखा था। আবারও পাকিস্তানের রাজনীতিতে শুরু হলো কঠিন উত্তেজনা। একদিকে ইমরান খানের মুক্তি, আর একদিকে ইমরান খানের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়। সব মিলিয়ে যেন এক ধোঁয়াশার মধ্যেই রয়েছে পাকিস্তান। একের পর এক গ্রেপ্তার হচ্ছেন পিটিআই এর শীর্ষ নেতারা। কেন গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে? কখন জেল থেকে বের হচ্ছে ইমরান খান? অন্যদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে কি তথ্য দিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ? এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 8 সেপ্টেম্বর পিটিআই সমাবেশ রুখে দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সরকার এবং এস্টাবলিশমেন্ট। তাই এখন তারা মেতে উঠেছে নতুন এক ষড়যন্ত্রে। ইমরান খানের দলের নেতাদের আবারও একে একে গ্রেপ্তার করা হচ্ছে। ইমরান খান কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি সেপ্টেম্বর মাসের 8 এবং 15 তারিখে দুটি বড় সমাবেশ করতে চান। এই দুটি সমাবেশ পিটিআই এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। 8 সেপ্টেম্বরের সমাবেশটিতে একের পর এক বাধা আসার পরেও পিটিআই বড় একটি জনসমাবেশ করতে সক্ষম হয়েছে। এই সমাবেশের পর দৃঢ় হয়ে উঠেছে ইমরান খানকে জেল থেকে মুক্তির দাবি। তাই পাকিস্তান সরকার এবং এস্টাবলিশমেন্ট কোনোভাবেই আরেকটি সমাবেশ হতে দিতে চাইছে না। তার জন্য এখন তাদের নতুন ষড়যন্ত্র হলো পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তার করা। এজন্য সম্প্রতি পিটিআই এর বেশ কিছু শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। 8 সেপ্টেম্বর সমাবেশের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে 8 সেপ্টেম্বর মূলত ইমরান খানের মুক্তির দাবিতে সমাবেশটি করা হয়েছিল এবং এই সমাবেশে জনগণকে ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছিল। সমাবেশের পরের দিনই ইমরান খানকে মুক্তির দাবিতে পাকিস্তানের সমস্ত রাস্তা জুড়ে নেমে আসে জনতার ঢল। পিটিআই নেতারাও সেদিন ইমরান খানকে মুক্তির দাবিতে জনগণের সাথে একত্রিত হয়ে বিক্ষোভ করে। সেখানে পুলিশের সাথে বেশ কিছু মানুষের সংঘর্ষ হয়। এই ঘটনাকে ইস্যু করে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ পিটিআই নেতাদের উপর গ্রেপ্তার অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন পিটিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর আলী খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দলটির প্রেসিডেন্টকে পুলিশ তার গাড়ি থেকে বের করে নিচ্ছে। তারপর তাকে একটি পুলিশ স্টেশনে হাজির করা হয়। এক বিবৃতিতে পিটিআই বলেছে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ঘেরাও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করেছে অনেককে, তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেনি তারা। তবে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারী দলের শীর্ষ নেতা ও সমর্থকদের গ্রেপ্তারের বিষয়ে নিন্দা জানিয়েছেন। সাংবাদিকদের কাছ থেকে জানা গিয়েছে পিটিআই নেতারা যখন জনগণের সাথে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন তখন হঠাৎ সেখানে পুলিশের পরিচয়ে কিছু লোক ঢুকে পড়ে এবং পিটিআই শীর্ষ নেতাদের ধরে ধরে নিয়ে যায়। ইসলামাবাদের আইজি পুলিশ আজ এই বিষয়টির জন্য হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্ট থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছে আইনের সব শর্ত অনুযায়ী তারা পিটিআই নেতাদের গ্রেপ্তার করেছে। তিনি দাবি করেছিলেন যে পুলিশ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার সাদিকের অনুমতি নিয়ে বিক্ষোভ সমাবেশ প্রবেশ করেছেন এবং সেখান থেকে পিটিআই নেতাদের গ্রেপ্তার করেছেন। কিন্তু পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা জানিয়েছেন পুলিশের দাবি সম্পূর্ণ মিথ্যে। সাংবাদিকরা টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় জনগণকে যেসব ফুটেজ দেখাতে চাইছে তা কোনোটাই সত্য নয়। কোনো পিটিআই নেতাকেই সমাবেশ স্থল থেকে গ্রেপ্তার করা হয়নি। সবাইকে বাইরে এক এক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পাকিস্তানের সংসদে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল তখন সেখানে বিলওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন। বিলওয়াল ভুট্টো সংসদে বক্তৃতা দেওয়ার সময় বলেছেন আমাদের উচিত এই সংসদকে কার্যকরী করা। বাইরে যে দল যা ইচ্ছা পলিটিক্স করুক, কিন্তু সংসদের ভেতরে ঢুকে আপনারা জনগণের ব্যাপারে কথা বলুন, কোনো দলের ব্যাপারে নয়। আমাদের উচিত সবাই একত্রিত হয়ে কাজ করা। কিন্তু বিলওয়াল ভুট্টো কি জানে না যে সংসদ কার্যকর করার জন্য সংসদে যে লোকগুলো বসে আছে তাদের বৈধ হওয়া প্রয়োজন? পাকিস্তানের সংসদে এখন যে লোকগুলো বসে আছে তাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যাদেরকে জনগণ সংসদে বসার জন্য ভোট দেয়নি। তারা ফর্ম 47 অমান্যকারী এবং আইন অনুযায়ী তাদের সংসদে বসার কোনো বৈধতা নেই। ইমরান খান শুরু থেকে এগুলো বলে আসছে। ইমরান খান বলেছিলেন ক্ষমতাসীনরা সংসদ পুরোটাই নিজেদের লোক দিয়ে ভর্তি করে বিরোধী দলকে বলছে এবার আপনারা কথা বলুন। বিলওয়াল ভুট্টো আজ একই সুরে কথা বলেছে, অর্থাৎ বিরোধী দলের বিরুদ্ধে সব ষড়যন্ত্র করে তাদের সংসদে প্রাপ্ত আসনগুলো ছিনিয়ে নিয়েছে আর এখন বলছে সবাই একত্রিত হয়ে কাজ করুন, সংসদ কার্যকরী করুন। কিন্তু বিলওয়াল ভুট্টোরা এটা স্বীকার করতে চায় না যে তারা কি আসলেই সংসদে বসার যোগ্য। তারা কি সংসদে বসার জন্য নির্বাচিত হয়েছিল? জনগণের নির্বাচিত ব্যক্তিরা তো সংসদের বাইরে। জনগণকে রিপ্রেজেন্ট করে একমাত্র পিটিআই। তারা প্রয়োজনীয় ভোট পেয়েও সংসদে বসতে পারছে না। আর বিলওয়াল ভুট্টোরা সংসদে বসে জনগণের হকের কথা বলছে, যারা কিনা জনগণের হক ছিনিয়ে নিয়েছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। পাকিস্তানের পরিস্থিতি দিন দিন বিশৃঙ্খল হয়ে উঠছে। প্রতিদিন বিক্ষোভ, হরতাল, গোলাগুলি, খুন এসব ঘটে চলেছে, কিন্তু মিডিয়ায় কিছুই দেখানো হচ্ছে না। সরকার এবং এস্টাবলিশমেন্ট যা খুশি করছে, যাকে ইচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। ক্ষমতা ধরে রাখতে নিজেদের সুবিধা মতো নতুন নতুন আইন বানিয়ে চলেছে, কিন্তু টিভি চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে সিচুয়েশন নরমাল। এই মুহূর্তে জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে সেনাবাহিনী। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া পুলিশ সম্প্রতি একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছে। তারা অভিযোগ করেছে যে তারা যখন দেশদ্রোহিতার গ্রেপ্তার করে তখন সেনাবাহিনীর এজেন্সি থেকে লোক এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশ আরো জানায় এসব সিকিউরিটি অপারেটর যদি না থাকে তাহলে তারা দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে। এছাড়া বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ চেয়ারম্যান আক্তার মেঙ্গাল সম্প্রতি পার্লামেন্ট ছেড়ে দিয়েছেন, এমনকি তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। তবে তিনি যাওয়ার আগে বলে গিয়েছেন যে এই পার্লামেন্ট এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। এই পার্লামেন্ট থেকেও আমরা দেশের জন্য কিছুই করতে পারছি না। পার্লামেন্টে যারা বসে আছে তাদের আসলে কোনো ক্ষমতাই নেই। বেলুচিস্তানে যা যা ঘটছে তা সমাধান করার জন্য আমাদের সাধ্য নেই। প্রতিদিন বেলুচিস্তানে দেশদ্রোহী কর্মকাণ্ড হচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, গাড়ি থামিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু এগুলো কিছুই মিডিয়া প্রকাশ করছে না। সরকারের পক্ষ থেকে এই ঘটনাগুলো সম্পর্কে কোনো কথাই বলা হচ্ছে না, কিন্তু ইমরান খান প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়েও কথা বলেছেন। পিটিআই নেতারা বলেছেন যে বেলুচিস্তানের পার্লামেন্ট মেম্বারদের ভয়
ভয় দেখানো হচ্ছে বা তাদেরকে কিনে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমনকি সাদুল্লাহ খান নামক বেলুচিস্তানের একজন পার্লামেন্ট মেম্বারের মেয়েকে অপহরণ করা হয়েছে। বেলুচিস্তানে প্রতিদিন এই ধরনের ঘটনা অনেকই ঘটছে। অর্থাৎ ইমরান খানের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করে ইমরান খানকে একেবারে দমিয়ে ফেলার চেষ্টা সেই শুরু থেকে করা হচ্ছে এবং এখনো চলমান রয়েছে। তো এই মুহূর্তে ইমরান খানের বিরুদ্ধে আর কত ষড়যন্ত্র করলে ইমরান খানকে দমিয়ে রাখতে পারবে সেটি নিয়ে ব্যাপক টেনশনে রয়েছে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী। আপনাদের কাছে কি মনে হয়, ইমরান খানের বিরুদ্ধে এত ষড়যন্ত্রকে মোকাবেলা করে ক্ষমতায় ফিরে আসতে পারবে ইমরান খানের দল পিটিআই? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।